দিন কয়েক আগেই হয়ে গেল রথযাত্রা উৎসব। দেশের বিভিন্ন প্রান্তে মহাসমারোহে পালিত হলো এই উৎসব। ঠিক তেমনি নদিয়ার মন্দিরনগরী মায়াপুর ইস্কন মন্দিরে 5 কিলোমিটার পথ অতিক্রম করে রাজাপুর থেকে নিয়ে আসা হয়েছে জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীকে। মায়াপুরের ইস্কন মন্দিরকে জগন্নাথ দেবের অস্থায়ী মাসিবাড়ি হিসাবে ধরা হয়। উল্টো রথের আগে পর্যন্ত দেবতাদের স্থাপন করে পুজো করা হয় মায়াপুর ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরের ভিতরেই সাজানো হয়েছে জগন্নাথ দেবের মণ্ডপ। প্রতিদিন ভক্তের ঢল দেখা যাচ্ছে চোখে পড়ার মতো। ভোর 4:30টার সময় শুরু হয় মঙ্গল আরতি। এরপর প্রতিদিন দুপুর 12:30টার সময় 56 ভোগ দেওয়া হয় জগন্নাথ দেবের সামনে। তবে জানা যায়, এই 56 ভোগ নামে মাত্র। দেশ বিদেশের প্রায় শতাধিক বিভিন্ন ধরনের খাবার রাখা হয় বিগ্রহের সামনে। তার মধ্যে থাকে পাস্তা, বার্গার, ক্রিম রোল, ডোনাট আরও রকমারি খাদ্য। বেশ বিদেশের বহু ভক্তরা প্রতিনিয়ত আসছেন জগন্নাথ দেবকে দর্শন করতে। জয় জগন্নাথ। ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে রথযাত্রা বর্তমানে আন্তর্জাতিক রূপ পেয়েছে এবং রাজাপুর জগন্নাথ মন্দির থেকে 5 কিলোমিটার অতিক্রম করে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে জগন্নাথ দেব অস্থায়ী মাসির বাড়িতে অবস্থান করছেন। প্রত্যেক দিনে 56 ভোগ দেওয়া হয়। আজ বিশেষ দিন, স্বর্ণবেশ ধারণ করা হয়েছে এবং এই 56 ভোগ নামে মাত্র। এখানে দেশ বিদেশের শতাধিক আইটেম দেওয়া হয় জগন্নাথ দেবকে। জগন্নাথ দেব ভোজন রসিক, তিনি খেতে খুব ভালোবাসেন। সেই জন্য কথিত আছে তার হাতের জল শুকায় না। সেই হিসাবে এখানে 8 বার ভোগ লাগানো হয়। বিভিন্ন রকমের আইটেম পরিবেশন করা হয়, পিজা, পাস্তা, কেক থেকে শুরু করে। শুধু তাই নয়, তার মিষ্টি, ডাল, বিভিন্ন রকম ভাজা এবং অন্য ভ্যারাইটিস ধরনের, এবং প্রত্যেক দিনই এই আইটেম পরিবর্তন করা হয়। এই জগন্নাথ দেবের এই উৎসবকে কেন্দ্র করে বর্তমানে এটি আন্তর্জাতিক রূপ পেয়েছে এবং এখানে হাজার হাজার ভক্তবৃন্দ সমবেত হচ্ছেন। প্রত্যেক দিন ভোর 4টে থেকে 12টা পর্যন্ত একাধিক রাঁধুনি এবং তার সহযোগী মিলে জগন্নাথ দেবের ভোগ রান্না করেন। দেশ বিদেশের মেনুতে মহা আনন্দে মাসির বাড়িতে এই কটা দিন কাটায় জগন্নাথ দেব। আমাদের মায়াপুরে এই রথযাত্রা খুব ঐতিহ্যবাহী রথযাত্রা। বিগত 2 যুগ ধরে এই রথযাত্রা চলছে। ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী উনি এই বছরে 9 দিন এসে গুন্ডিচা মন্দিরে থাকেন। গুন্ডিচা মন্দিরে আপনারা জানেন সুন্দরাঞ্চল, এটা হলো বৃন্দাবন। বৃন্দাবনে এসে মাসির বাড়িতে উনি 56 ভোগ গ্রহণ করেন। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মহারানীর সোনার আবরণে সজ্জিত করা হয় এই দিন। ভক্তের সমাগম এদিন ছিল চোখে পড়ার মতো। উল্টো রথের আগে পর্যন্ত প্রতিদিনই চলবে মঙ্গল আরতি ও 56 ভোগ আরতি। এছাড়াও প্রতিদিন জগন্নাথ দেবের 8টি শ্লোকে আরতি হয় মায়াপুর ইস্কন মন্দিরে। আগামী 15 তারিখ উল্টো রথের দিন পুনরায় অস্থায়ী মাসির বাড়ি থেকে রাজাপুর মন্দিরে ফিরে যাবেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী। এমনটাই জানালেন মায়াপুর ইস্কন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।